ইমরানের মৃত্যুর গুঞ্জনের খবর আসতেই মাথায় হাত কি মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস তো আইএসআই-এর ওই দীর্ঘদিন কাজ করছেন, প্রাণ ভয়ে নিজের ঘনিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠক করছেন মোহাম্মদ ইউনূস, যে খবর পাওয়া যায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কথিত মৃত্যু নিয়ে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটির হেডলাইনে দাবি করা হয়, ইমরান খানের মৃত্যুর গুঞ্জনের খবর আসতেই নাকি মাথায় হাত পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এমনকি প্রাণ ভয়ে তিনি নাকি ঘনিষ্ঠদের সঙ্গে গোপন বৈঠক করছেন। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়া ও তার মারা যাওয়ার খবরকে গুজব ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের বরাত দিয়ে আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, তিনি এখনও আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন। মৃত্যুর গুজব পুরোপুরি ভিত্তিহীন। রিপাবলিক বাংলার ভিডিও প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। একটি সংবেদনশীল আঞ্চলিক পরিস্থিতিকে ঘিরে এমন মিথ্যা ও বানোয়াট খবর ছড়ানো দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করছেন দুই দেশেরই নাগরিকরাই। প্রধান উপদেষ্টাকে নিয়ে ভিডিওতে যে দাবি করা হয়েছে তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভিডিওতে যেভাবে নাটকীয় ভাষায় ম্যারাথন বৈঠক বা প্রাণ ভয় অভিব্যক্ত ব্যবহার করা হয়েছে তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এমন মিথ্যা বানোয়াট ভিডিও বানিয়ে প্রচার করা যেন ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ভারতীয় মিডিয়া। আঞ্চলিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এইগুলোর বিষয়ে ভারত সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার উচিত বলে মনে করেন অনেকেই। এদিকে রাওয়ালপিন্ডি কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আদিয়ালা জেল থেকে তাকে সরিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি পুরোপুরি সুস্থ এবং পূর্ণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন। কর্মকর্তারা আরও বলেন, তার স্বাস্থ্য নিয়ে যে জল্পনা চলছে তা ভিত্তিহীন। পিটিআই প্রতিষ্ঠাতার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান কারা কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে আগের তুলনায় অনেক আরামে আছেন। তিনি বলেন, তার জন্য যেসব খাবার আসে সেগুলো পাঁচতারা হোটেলও মেলে না এবং তার কাছে টেলিভিশনও আছে। তিনি ইচ্ছামতো যে কোনো চ্যানেল দেখতে পারেন। সেই সাথে কারাগারে তার জন্য ব্যায়াম করার মেশিনও আছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন, পিটিআই ইমরান খানকে ডাবল বেড এবং মখমলের গদিও দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, রিপাবলিক বাংলার এই ধরনের প্রতিবেদন প্রমাণ করে সংবাদ পরিবেশনে যাচাই বাছাই ও দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এর আগেও রিউমার স্ক্যানের এক অনুসন্ধানে উঠে এসেছে, ভারতের 49টি গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশ সম্পর্কে ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। মিডিয়া বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে রাজনীতি, পরিচিত ব্যক্তিত্ব বা আন্তর্জাতিক ইস্যু সহ যে কোনো সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে গুজব, ভুল ব্যাখ্যা অথবা ক্লিকবেট শিরোনাম সমাজে গভীর বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং দায়িত্বশীল সাংবাদিকতা আজও আগের মতোই অপরিহার্য। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।